বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখনই এই খাল বিলগুলোতে পানি দিয়ে ভর্তি হয়। সেই সময়ে সুযোগে এই খাল বা নালা দিয়ে যখন পানি আসে আমাদের গ্রামের ছোট্ট একটা খরা, আমরা খরা বলি, এই খরাতে পানি দেখা যায় আর মাছ ধরে। বন্ধুরা, এটা আমাদের গ্রামের নালা, যত গ্রামের পানি টানি আছে সব এই নালা দিয়েই পার হয়ে আসে। তো বন্ধুরা, এই নালার মুখে একটা বস্তু আছে যেটা গ্রামের এত বড় বস্তুটা আপনারা জীবনে দেখেন নাই মনে হয়, কারণ এই জন্যই বলছি যে এত বড় বস্তু এই যে খরা, খরা এত বড় আপনারা সম্ভবত কোনোদিন দেখেন নাই। ওই জন্য আমি এই খরাটা দেখাবো। তো চলেন দেখে আসি যে খরা কত বড় আছে এখানে। খরাটা কিন্তু একদম ছোট, কারণ নালাটাই দেখা গেছে একদম ছোট, ওই মাপেরই এই খরাটা বানাইছে। খরাটার মধ্যে কিরকম মাছ ওঠে এই মাছগুলো দেখাবো। আজকে দেখবো এই খরাতে কতটুকু মাছ পাওয়া যায় এই বিষয়ে চর্চা করব, কারণ গ্রামের কথাই আলাদা। গ্রামের পরিবেশগুলো দেখলে দেখতেই পারছেন যে সব দিক দিয়ে চিরসেউজিয়া বলে একদম ঘাসটা সব একদম সেউজিয়া রং হয়ে গেছে। তার জন্য আমি এই গ্রামে খুব ভালোবাসি। আর গ্রামের রং বা খেলাধুলা ও মাছ ধরার যেগুলা কায়দা, এগুলো কিন্তু খুব আমি পছন্দ করি। আর বর্তমানেও খেলা বা এই মাছ ধরার কায়দাগুলো ইউটিউবেও খুব চর্চিত। তো বন্ধুরা, দর্শক, আরও যদি কিছু বলতে হয় তো আপনারা যখনই আমার ভিডিও দেখবেন তো ভালো পাবেন। এই ধরনের ভিডিও নিয়ে আমি আসি থাকি মাঝে মধ্যে। তো বন্ধুরা, আপনারা দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনটা দাবিয়ে দেন। আজকে দেখব আমাদের গ্রামের খরাতে কোন ধরনের মাছ ওঠে। তো এই বড় ভাই এখন খরার পাড়াটা বেঁধ হচ্ছে আর খরাটা জাগে ধরছে। এখন দেখব খরাতে মাছ কতটুকু উঠছে, কারণ গ্রামের একটা ছোট নালাতে কতটুকু মাছ না থাকবে সেই বিষয়ে দেখব আজকের এই খরাতে কতটুকু মাছ ওঠে। বন্ধুরা, লাহে লাহে করে এই বড় ভাই খরাটাকে সুন্দরভাবে উপর দিকে তুলে নিচ্ছে। তো সম্ভবত এবার খরাতে একটাও মাছ ওঠে নাই, কিন্তু এর পরবর্তী দেখবো যে আরও কত মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন যে কে কে গ্রামের থেকে দেখছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে রিমঝিম রিমঝিম বৃষ্টির ফোঁটার শব্দ শোনা যাচ্ছে আমার এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও না দেখে যাবেন না। দেখেন, বর্তমানে কিন্তু খুব একটা বৃষ্টি পড়ছে আর ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে এত সুন্দরভাবে বৃষ্টি পড়ছে। চারিদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর, বলতে আমার এত ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশের মাঝে একটা মাত্র খরা, যেটা আমি দেখতে আপনাদেরকে দেখার জন্য সাহায্য করছি। আর এদিকে দেখেন ধান ক্ষেত একদম চিরসেউজিয়া হয়ে আছে, কারণ বর্তমান বসন্তকাল আর এই সময়টাতে খুব একটা বৃষ্টি, মানে লাস্ট বৃষ্টি, এরপরে আর সম্ভবত এক মাসের ভিতরে আর বৃষ্টি হবে না। শেষবারের মতো বৃষ্টি পড়ে নিচ্ছে, কারণ এখনই যা হওয়ার হবে, এরপরে আর কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, কারণ চৈত মাস আসলেই এই বৃষ্টি বন্ধ হয়ে যায় আর গাছগুজালির খুব অসুবিধা হয়। কিন্তু এই বড় ভাই দেখেন খরাটা কিভাবে তুলছে, দেখেন এবার সম্ভবত কয়টা মাছ পাবো, কিন্তু দেখি কি হয়, এখানে মাছ পাই কি না।